আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। দেখো আমরা ফার্স্টে টোটো করে যাচ্ছি, রাস্তাটার একটু ভিউ নিলাম। চারিদিকটা দেখো কতটা সবুজ আর কতটা সুন্দর। আমার হাত কাঁপছিল, দিয়ে আমরা গঙ্গার ঘাটে চলে আসলাম। এখানে ঘাটের থেকে আমাদের নৌকায় চড়তে লাগবে। তো নৌকা চলে এসছে, ভাগ্য খুবই ভালো যে আমরা নৌকাটা পেয়ে গেছি। তো আমরা যখন ঘাটে পৌঁছালাম তখনই নৌকা চলে এসছে এই ঘাটে, না হলে 1 ঘন্টা আমাদের বসে থাকতে হতো। তো দেখতেই পাচ্ছ নৌকা যখন ঘাটে চলে এসছে, আমরা আস্তে 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 নৌকার দিকে এগোচ্ছি। আর সবাইও ওখানে চলে গেছে, তো আমি একটু পেছনে পেছনে ভিডিও করার জন্য আসছিলাম। এবার দেখো নৌকাটা ওখানে থামবে, তারপরে দিয়ে সবাই বাইক নিয়ে লোকজন যারা আছে সবাই উঠবে। দেখো সবাই দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে যাচ্ছে, আর আমার ভিডিওটা একটু ফাস্টও করা আছে। তো দেখতে পাচ্ছ নৌকার ঘাটে এবার নৌকাটা বাঁধছে, বাঁধার পরে দিয়ে এবার সবাই উঠবে। এখানে বাইকও তুলবে, বাইক তোলার জন্য এখানে যে পাটাতনটা দেখছো ওটা অনেকে স্নান করছে এখানটায়। তো আমি এদিক ওদিককার ভিডিওগুলো করছিলাম। এবার দেখো সবাই যাবে, যাওয়ার পরে নৌকা ছাড়বে, ছেড়ে আমি নৌকার মধ্যেও ভিডিও করেছি। দেখো বাইক তুললো, তোলার পরে এবার দেখো এভাবেই আমি প্রত্যেকবার মানে একটা অন্যরকম ভিউ এখানে। আর এটা হচ্ছে গঙ্গার ঘাটে আসার রাস্তা। এবার দেখো এখান দিয়ে যাবে, নৌকাটা ছাড়বে, এক্ষুনি ছেড়ে দেবে। তো তবু আমি ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি এভাবে। এখানে দেখো একটা ছোট্ট একটা নৌকা আছে, জাস্ট অসাধারণ লাগে। যারা আসনি তো গ্রামের ফটোশ্যুট বলো, ঘুরতে আসা বলো, তো তোমরা এখানে আসতে পারবে। এবার নৌকা ছাড়ার পরে আমি নদীর গঙ্গার ভেতরেও ভিডিও করছিলাম। দেখো দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা কত সুন্দর। নৌকার মধ্যে সবাই বসে আছে, অনেকে তাকিয়েও ছিল আমার দিকে যে আমি ভিডিও করছি। আর আমারও ভয় লাগছিল যে ফোনটা হাত থেকে পড়ে না যায়। তারপরে একটু জুম করে ওপারের যে ভিউটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার আস্তে আস্তে চলে যাব। ভিডিওটা অনেকটা লেন্দি ছিল, তো আমি কেটে 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 সেটাকে একটু ফাস্ট করে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখো ওপারে পৌঁছে যাব, এক্ষুনি পৌঁছে যাব। তুমি দেখো জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর চারিদিকটা, মানে অসাম লাগে। এগুলো উপভোগ করতে লাগে জাস্ট। আমার কিন্তু খুবই ভালো লাগে, গরম হোক বর্ষা হোক শীত হোক, আমি সবসময় এই জার্নিটা খুবই উপভোগ করি। এখন অবশ্য ব্যস্ততার কারণে একটু বাড়িতে কম যাওয়া হয়। এবার দেখো নৌকা এসে থেমে গেছে, আর সব প্যাসেঞ্জার চলে যাচ্ছে। আমার ছেলে তো এখানে দেখো বলছে কি গঙ্গার থেকে জল নেব, নিজের জলের বোতলে জলটা খেয়ে আর যা যা বাদ বাকি ছিল সব ফেলে দিল। আমি বলছি তাড়াতাড়ি চল, দিয়ে ও জল ভরছে। জল ভরার পরে মানে ওর ইচ্ছা ছিল যে ওখানে খেলবে, জল দিয়ে খেলবে। বলছে টোটো না পেলে ভালো হবে, জল দিয়ে খেলতে পারবো। আবার দেখো চলে যাবে, এই আবার গেল, আবার গিয়ে জলটা আবার ভরবে। বলছে নিজের খাওয়ার জলটা ফেলে দিয়ে গঙ্গা জল ভরে নিয়ে আসছে। নৌকাটা থেমে আছে, এবার যারা এখান থেকে ওপারে যাবে তারা এবার উঠবে। আর এদিকে দেখো এত প্যাসেঞ্জার নেমেছে, গিয়ে সবাই একটা নেমন্তন্ন বাড়ি ছিল এপারে, তো ওই নেমন্তন্ন বাড়িতে এসেছিলো, যার জন্য এত মানুষ এসছে। এবার দেখো ছেলে, এবার আমরা দুজন হাঁটা আরম্ভ করলাম যে টোটো পাবো না, জলদি জলদি চল। যেহেতু এত প্যাসেঞ্জার, এবার তারা টোটো বুক করে ফেললে আমরা তো পাবো না, তখন হেঁটে হেঁটে যেতে লাগবে। এবার হাঁটতে আরম্ভ করেছি, ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি। এবার দেখো সবাই যাচ্ছে আর পেছনে তারপরে দিয়ে ওখান দিয়ে টোটো করে এবার আমাদের বাড়ির রাস্তা, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো বাড়ির রাস্তা ধরে ছেলেকে হাতে ব্যাগ দিয়ে দেবো একটু বাদেই, আর দিয়ে আমি চলে আসবো। দেখো চারিদিকটা একটু দেখো। আর আমাদের একদম আমাদের বাড়ির রাস্তার সাইড দিয়েই ট্রেন লাইন, ঠিক আছে? স্টেশনটা একদমই কাছে, স্টেশনটা একদমই কাছে। দেখো এবার ছেলে আমার হাতে ব্যাগ দিয়ে নাচতে নাচতে চলে যাবে, আর আমি ওকে ডেকে বলবো ব্যাগটা অন্তত নিয়ে যা। আমার হাতে অলরেডি 2টো ব্যাগ, প্লাস আমি হাঁটছি ভিডিও করছি। তারপর দিয়ে ওকে বললাম ব্যাগটা নিয়ে চলে যাবে। ও দৌড়াতে 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 বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তারপরে দেখো আর বাড়ির ভেতরে গিয়ে আর ভিডিও করা হয়নি। তারপরে ও চলে গেল, এই রাস্তা ধরে আমি চলে আসলাম। এই ছিল আমাদের বাড়ির জার্নি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই।